নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। ছোটদের ভালোবাসা আর গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো আমি কিছুদিন আগে আমার শ্বশুরবাড়ি গেছিলাম। আমার ছেলের যে গ্রীষ্মের ছুটি পড়েছিল, সেই ছুটিতে আমি গেছিলাম আমার শ্বশুরবাড়ি রামপুরহাটে কিছুদিন থাকার পর আমি গেছিলাম দিদির বাড়ি জম্মু ঘুরতে, জম্মু কাশ্মীর। আমার জামাইবু আর্মিতে আছে, জম্মুর আখনোরে জামাইবুর পোস্টিং। তো সেখানে আমরা গেছিলাম ঘুরতে। তো আমাদের প্ল্যান ছিল যে দুদিন আমরা মাতা বৈষ্ণব দেবী যাব দর্শন করতে, আর দুদিন যাব পাঞ্জাবের স্বর্ণ মন্দির আর ওয়াঘা বর্ডার যেগুলো আছে পাঞ্জাবের দেখার জায়গা, সেগুলো ঘুরতে। কিন্তু সব কিছু আমাদের প্ল্যান মতো তো হয় না, আসলে কিছুই আমাদের প্ল্যান মতো হয় না। যেটা হওয়ার সেটা যিনি ঠিক করে রেখেছেন সেই মতোই হবে, সেটাই হবে, তা আমাদের খণ্ডানোর ক্ষমতা কারণ নেই। তো ঠিক আছে, চলো। আমরা এখন এই রাস্তাটা যে দেখছো, এই রাস্তাটা হচ্ছে জম্মু থেকে কাটরা যাওয়ার রাস্তা। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লেগেছিল যেতে। তো আমরা একটা পার্সোনাল গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। জামাইবুর গাড়ি থাকার সত্ত্বেও জামাইবুর গাড়িতে যাইনি, কারণ ওই অতটা রাস্তা উঠে নামার পর আর গাড়ি চালাতে পারবে না 2 ঘন্টা আড়াই ঘন্টা, তাই একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো এই যে দেখছো সামনে পাহাড়টা, রাস্তাও করা আছে, একটু বুঝতে পারছো। এই পাহাড়টার একদম উপরে আছে মাতা বৈষ্ণব দেবী। মাতা না চাইলে মাতার দরবারে কেউ আসতে পারে না। আমিও আসতে পারবো ভাবিনি। প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমাদের 3 জনের জ্বর হয়েছিল। তো আমার ছেলেকে তো নিয়ে আসিনি, দিদির কাছে আছে কোয়ার্টারে। দিদির ছেলে, আমার ছেলে, ওরা কোয়ার্টারেই আছে। আমি সন্দীপ আর জামাইবু এসেছিলাম। তো সন্দীপ সুস্থ হয়ে গিয়েছিলো, তবু দুর্বলতা তো ছিলই, আর আমার শরীরটা তখনও খারাপই ছিল। তো রাস্তার মধ্যে প্রচণ্ড বমি করেছিলাম, আর কিছু খেতেও পারিনি। শরীর যে খারাপ ছিল সকাল থেকে আমি সেটা বলিও নি, কারণ আমি ভীষণভাবে চেয়েছিলাম মাতার দর্শন করতে। কারণ মাতা না চাইলে প্রথমত মাতার দর্শন কেউ করতেও পারে না, আর আবার যে কবে আসতে পারবো তারও কোনো ঠিক নেই। তাই একবার যখন সুযোগ পেয়েছি, শরীর খারাপকে উপেক্ষা করেই আমি চলে এসেছি। আমি যদি বলতাম আমার শরীর খারাপ, আমাকে নিয়ে আসতো না কোনো মতেই। তো এখানে একজন মেহেন্দি পরা ছিল, মেহেন্দি আমার খুব ভালো লাগে, তো একটু মেহেন্দি পরে নিলাম। আর বলছিলাম কিছু হবে না তো হাতে, মেহেন্দি পরে টোরে নেওয়ার পর বলছি কিছু হবে না তো। তো মাতা বৈষ্ণব মাতাতে পাহাড়ে ওঠার আগে কিছু প্রসেস থাকে, সেগুলো করতে হয়। তো আমরা চলে এসেছিলাম আর্মি টিকিট কাউন্টারে। আর্মি টিকিট কাউন্টারে শুধুমাত্র আর্মিরাই টিকিট কাটবে, আর সাধারণের জন্য অন্য কাউন্টার আছে। তো সেখানে টিকিট কাটার পর গলায় এই ব্যাচের মতো একটা করে ঝুলিয়ে দেবে, প্রত্যেককেই এটা দিয়ে দেবে, তা না হলে কেউ উঠতে অ্যালাউ নয়। আর পুরোটাই যে মন্দির নিচে থেকে একদম মন্দিরের মাথার একদম যে মন্দিরে আমি দর্শন করে এলাম, ঢোকার আগে পর্যন্ত পুরোটাই আর্মিদের ঘেরাটোপে। ইভেন মন্দিরের ভিতরে আমি দর্শন করে যে বেরিয়ে যাচ্ছি, সেখানেও একজন বন্দুকধারী আর্মি দাঁড়িয়ে আছেন। তো পুরোটাই আর্মির ঘেরাটোপের মধ্যে। তো এই যে আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, এরপর আমাদের যাত্রা শুরু হবে। আর এরা নিচে নেমে চলে এলো, বলছে 14 কিলোমিটার, কিন্তু আমার ওঠার পর মনে হয়নি যে 14 কিলোমিটার। অবশ্য যদিও আমি পুরোটা হেঁটে উঠিনি, মানে হেঁটে উঠতে পারিনি। আমার ভীষণভাবে ইচ্ছে ছিল যে আমি পুরোটাই হেঁটে উঠবো, নামবো কিনা জানি না, কিন্তু আমার ইচ্ছে ছিল আমি পুরোটা পায়ে হেঁটে উঠবো, কিন্তু পারিনি। তো এই দোকানটার মধ্যে সবাই মা জয় মাতাদির এগুলো বাঁধছিল, কেউ হাতে কেউ মাথায়, আর একটা করে লাঠি নিয়েছিল। লাঠিগুলোর দাম মোটামুটি 20 টাকা কি 40 টাকা হবে, ঠিক মনে নেই। তো যাই হোক, আমরাও একটা করে লাঠি নিয়ে নিয়েছিলাম। এবার আমি বলছি, সন্দীপ প্রথম থেকেই বলছে তুমি হাঁটতে পারবে না। নিচে যে আছে না, নিচে একদম নিচে যেখান থেকে স্টার্ট হচ্ছে হাঁটা, সেখানে কাউন্টার আছে। ঘোড়া, ডুলি, পালকি যাতে যেতে যাবেন সেটা আর কি, ওখান থেকেই টিকিট কেটে নিলে ন্যায্য মূল্যে পাওয়া যায়। মাঝ রাস্তায় যদি মনে করেন হাঁটার পর অর্ধেকটা হাঁটার পর আর হাঁটতে পারছি না, তখন উল্টোপাল্টা দামে ঘোড়া, ডুলি এগুলো করতে হবে। কিছু করার নেই, তখন হাঁটতেও পারছি না। তো প্রথমে আমি ওদেরকে করতে দিইনি, আমি বলেছি না আমি হেঁটেই যাব। কিন্তু কিছুটা হাঁটার পর শরীর এতটাই ক্লান্ত হয়ে গেছে, আর পুরো পাহাড় তো উপরে উঠতে হচ্ছে, প্রচণ্ড হাঁপ ধরে যাচ্ছে, আমি হাঁটতে পারলাম না। তো আমি ঘোড়াতে করেই উঠেছিলাম। আমি অর্ধকুমারী পর্যন্ত ঘোড়াতে এসেছিলাম, তারপরে আবার ঘোড়াতে করেই গেছিলাম। তো অর্ধকুমারীতে আমরা যেহেতু আগেই চলে এসেছি, আর জামাইবাবু আর্মি মানুষ সাথেই বলে আর্মিদের একটা আলাদাই মানে শরীরের ক্ষমতা হয়, বলতে নাই ঠাকুর হয়তো দান করে ভগবান ওদেরকে তৌড়ি, এক তো ওরা তৈরি হয়ে যায় সেনায় থাকতে থাকতে ট্রেনিংয়ের মাধ্যমে, আর সেই ক্ষমতাও ওপরওয়ালা প্রদত্তও হয় অবশ্যই। তো ওই ঘোড়ার সঙ্গে জামাইবাবু পুরো আমার সঙ্গে এসেছে, আমাকে একা ছাড়েনি। আর সন্দীপ এখনও আসতে পারেনি, আস্তে আস্তে আসছে বললো। তো আমরা অর্ধকুমারীতে এখানে বসেছিলাম, রেস্ট করার এরকম জায়গা, হাঁটার পথে অনেক এরকম বেঞ্চের মতো জায়গা আছে,
কি বলবো, বয়স্ক বুড়ো কত বয়স্ক লোক গো হেঁটে হেঁটে উঠছে। আমার খুবই খারাপ লাগছিলো যে আমি হেঁটে উঠতে পারলাম না। তো এখানে অনেক মন্দির আছে অর্ধকুমারীতে। তো এখন প্রায় রাত 11টা-12টা বাজছে, আমাদের সম্ভব হয়নি ওই মন্দির টন্দির দর্শন করা। ওখানে একটু বসেছিলাম আর পারছিলামও না, শরীর কি খারাপ করছিল। একমাত্র বিশ্বাস করো মনের জোরেই আমি এসেছিলাম, শরীর কিন্তু একদমই দিচ্ছিল না। তো বাচ্চাদের জন্য, হ্যাঁ বাচ্চাদের জন্য প্যারামিটারও গাড়িগুলো যেগুলো হয় ওগুলো পাওয়া যায়, ওরাও ঠেলে নিয়ে যেতে পারে, তোমরাও ঠেলে নিয়ে যেতে পারো। তো এই অর্ধকুমারী থেকে নিচে যে কাটরা শহরটা পুরো দেখা যায় উপর, মানে উপর থেকে নিচে খুব সুন্দর লাগে। দিনের বেলা হলে হয়তো বোঝাতে পারতাম। এই দেখো যতটুকু পারলাম দেখালাম। অনেকক্ষণ রেস্ট করলাম, মানে অনেকক্ষণ বসলাম। জামাই বলছে বসলে বেশি অসুবিধা হবে, একটানা হাঁটলেই ঠিক হেঁটে উঠে যেতে পারবি। তো আমিও 5-7 কিলোমিটার মতো হেঁটেছিলাম। তো রূপওয়ে আর আছে তোমার, রূপওয়ে আছে, হেলিকপ্টার আছে, এগুলো অনলাইনে বুক করতে হয় আগে থেকে, অনেক আগে থেকে। বলে নাকি এগুলো খোলার সাথে সাথেই পুরো বুকড হয়ে যায়। আর ছিল অর্ধকুমারী থেকে ভ্যান টাইপের গাড়িগুলো, সেই গাড়িগুলোতেও তোমরা যেতে পারো, সেগুলোও অনলাইনে বুক করতে হয়। তো চলো আমরা এবার উঠবো। আর সারা রাত কি বলবো, সারা রাত মাতার দর্শনের জন্য সারা রাত লোক ওঠানামা করতেই থাকে। আমরা যে উঠছি 12টার সময় উঠছি, এত লোক। আবার আমরা ভোরবেলায় নামলাম, তখনও কত লোক উঠছে নামছে, একটু ফাঁকা ছিল। তো ছবি তুলতে কিন্তু ছাড়িনি, যতই শরীর খারাপ হোক যাই হোক, কিন্তু সমস্তটা ভিডিও আমি করতে পারিনি মন্দিরে। এবার তো পুরো ডাইরেক্ট চলে যাব মন্দিরে একটু একটু হাঁটছিলাম আর কি এখানে, মানে এই এতটুকু হেঁটে উঠতেই হবে। আমি যে হেঁটে উঠবো এতটা হাঁটবো আমি ভাবতেই পারিনি। শুধু জামাইবাবু বলেছে পারবি, চল পারবি, আমার ব্যাগ ধর, আমার হাত ধর। মানে কি মানুষ মনের জোরটা দিয়েছিল, হ্যাঁ পারতে হবে, এইখান থেকে তো আর তুই ফিরেও যেতে পারবি না, এখানের থেকে তোকে যেতেই হবে, এরকমভাবে বলেছিল যে তোকে উঠতেই হবে, কোনো কিছু উপায় নাই। তো আর শীতও লাগছিল, এত উপরে তো বেশ ঠান্ডা ছিল। লাঠি আমারও ছিল, লাঠিটা নিয়ে লাঠিটা রেখে দিয়েছিলাম, লাঠিটা নেবো এরপরে। তো এই দেখো চলে এসেছি। এখানে হচ্ছে আর্মিদের যে সমস্ত, মানে এইখানে শুধু আর্মিরাই রাখবে ব্যাগ, জুতো, ইভেন হাতে যে জয়মাতাদি বাঁধা ছিল ওইটাকেও খুলে রেখে দিয়ে যেতে হবে, লাঠিটাকেও রেখে দিয়ে যেতে হবে, সমস্ত কিছু রেখে দিয়েছি। ভিতরে আমাদের মাতার দর্শন হয়ে গিয়েছিল। কি অপরূপ মায়ের রূপ, 3টে শিলামূর্তি, আর পাহাড়ের গুহার ভেতরে কি অসম্ভব সুন্দর লাগছিল। আর কিছুদিন আগে নবরাত্রি গেছে, মায়ের 9টা রূপের, মা দুর্গা আর কি 9 রূপে পুজো করেছে, দারুণ লাগছিল, কি বলবো, দারুণ। মায়ের কি অপরূপ রূপ, সত্যি কি সৃষ্টি। তো আমার ঠাকুর দেবতার মন্দির স্থান ঘুরতে দেখতে খুবই ভালো লাগে। তো একমাত্র মা চেয়েছে, আর আমার মনের প্রচণ্ড ইচ্ছা ছিল বলেই হয়তো আমি এসে দর্শন করতে পেরেছি। হ্যাঁ আমি হেঁটে দর্শন করতে পারিনি, এই একটা খেদ আমার মনে রয়ে যাবে। তো নামবার সময় আমি আর সন্দীপ দুজনে ঘোড়াতে নেমেছি। জামাইবাবু বলেছে না, আমি মনে মনে আমার ইচ্ছে ছিল আমি হেঁটে উঠবো, হেঁটে নামবো। তো জামাইবাবু সেই হেঁটে উঠেছিল, আবার ঘোড়ার সঙ্গে সঙ্গেই দৌড়ে দৌড়ে নেমেছে। ওই একখানা মানুষ কি দিয়ে যে তৈরি, ভগবান তৈরি করেছে জানি না, ভালো থাকুক। তো যাই হোক, এবার এখানে অনেক বড় বড় হল ঘরের মতো 2টো রুম আছে, যেখানে সবাই দর্শন করে এসে রেস্ট করে, তারপরে সকালে আবার নামে। আর ভৈরব বাবার মন্দির আছে, বলে নাকি ভৈরব বাবাও দর্শন করতে হয়, কিন্তু আমরা ভৈরব বাবা দর্শন করার মতো আর আমাদের ক্ষমতা ছিল না। তো এই যে কম্বলগুলো এখানে ভাড়া পাওয়া যায়, সবাই একটু শুয়ে রেস্ট করছে রাতেবেলায়, হয়তো আবার সকালবেলায় ওদের যাত্রা শুরু করবে। তো এখন প্রায় অনেক রাত হয়ে গেছে, ঠিক কটা বাজছে বলতে পারবো না, সমস্তটা একটু ভিডিও করতে পারিনি, অনেক কিছুই ভিডিও করতে পারিনি। এই যে প্রসাদ নেওয়া সেই দোকানের, সেখানে অনেক রকম চুনরি শাড়ি বিক্রি হচ্ছিল, এইসব অনেক কিছুই ভিডিও করতে পারিনি, শরীর ঠিক ছিল না। জামাইবাবু অনেক ভিডিও করে দিয়েছিল। তো তোমাদের সাথে বলো, আপনাদের সাথে বলুন, যতটুকু পারলাম আমি শেয়ার করলাম। সমস্ত ইনফরমেশন হয়তো আমি জানি না, দিতে পারলাম না। এখন ইউটিউবে অনেক এরকম ভিডিও আছে, আপনারা পেয়ে যাবেন বা তোমরা পেয়ে যাবে। তো আমার জীবনের একটা বড় স্বাদ পূর্ণ হলো। কিন্তু পাঞ্জাব আমরা কিন্তু যেতে পারিনি, আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম এখান থেকে যাওয়ার পর। তো আজকে এইটুকুই, আমরা এখন নেমে যাচ্ছি নিচে। আমরা রেস্ট করিনি, আমরা নেমে গেছিলাম। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, জয় মাতা দি।